সংসারের শান্তি বজায় রাখতে প্রচেষ্টা থাকতে হয় সংসারের প্রতিটি সদস্যই। এই শান্তি বজায় রাখার জন্য কিছু কিছু কথা চেপে যাওয়াই ভালো। আপনার স্বামী আপনার সবচেয়ে ভালো বন্ধু হতেই পারেন, তার মানে কিন্তু এই নয় যে সব সময় সব ধরনের কথা তাকে বলে দেবেন। কিছু কিছু ক্ষেত্রে অন্যের গোপনীয়তা বিষয়টি খেয়াল রাখতে হয়। কোন কথাগুলো আপনাদের সম্পর্কে আরো সুন্দর করে রাখতে সাহায্য করবে তা জানুন। কিছু বিষয় আছে যা স্বামীকে না বলাই ভালো, জেনে নিন সেগুলো কি কি। শাশুড়ির সমালোচনা করবেন না। শ্বশুর শাশুড়ি যেমনই হোক তাদের সমালোচনা করতে যাবেন না, কারণ মা বাবা প্রত্যেকেরই দুর্বলতার জায়গা। তাই আপনি যদি স্বামীর কাছে তার মা বাবার নামে সমালোচনা করেন, সেটি তিনি মোটেও ভালোভাবে নেবেন না। সন্তানের চোখে মা বাবার কোনো ভুলই ধরা পড়ে না বললেই চলে, তাই তাদের কোনো ভুল থাকলেও তা আপনার স্বামীকে বোঝানো সম্ভব হবে না। তাই আপনি যদি তার মা বাবাকে নিয়ে এটা সেটা বলেন, তাহলে সংসারে অশান্তি আসতে সময় লাগবে না। তাই বলে সবকিছু মুখ বুজে সহ্য করা যাবে না, বরং হালকাভাবে আপনার সমস্যার কথা স্বামীর কাছে খুলে বলতে পারেন। আপনি যে অশান্তির পক্ষে নন তাও বলুন। নেতিবাচক কথা বলবেন না। বরের পরিবারের সবার সঙ্গে যে তার ভালো সম্পর্ক থাকবে এমনটা নাও হতে পারে, তাই বলে তাদের সম্পর্কে নেতিবাচক কথা বলতে যাবেন না। যদি সেই মানুষগুলোকে আপনি পছন্দ নাও করেন, তবুও কটু কথা বলতে যাবেন না। প্রয়োজনে কৌশলে এড়িয়ে চলুন, অথবা চেষ্টা করুন যাতে স্বামীর সঙ্গে তাদের সম্পর্কের উন্নতি হয়, কিন্তু ভুলেও নেতিবাচক চিন্তা মনে লালন করবেন না। তাদের সম্পর্কে বরের কাছে গিয়ে কান ভারীও করবেন না। গোপন কথা গোপনেই রাখুন। স্বামী স্ত্রীর সম্পর্কের ভেতর স্বচ্ছতা থাকা সবচেয়ে জরুরি। তাই বলে প্রতিটি কথাই যে স্বামীকে বলতে হবে এমন কোনো কথা নেই। আপনার কাছের কোনো বন্ধু তার কোনো গোপন কথা আপনার সঙ্গে শেয়ার করতেই পারেন, সেটি স্বামীকে বলার দরকার নেই। কারণ আপনার স্বামী যদি সেই গোপন কথাটি গোপন না রাখেন, তখন বন্ধুর সঙ্গে আপনার সম্পর্ক ফাটল ধরবে নিশ্চিত। কিছু কথা না বলাই ভালো। স্বামীর যে কোনো বিষয়ে মতামত দেওয়ার অধিকার রয়েছে আপনার, তবে কিছু কিছু বিষয় এড়িয়ে চলতে শিখুন। বিশেষ করে স্বামী কোথায় কত টাকা খরচ করেছেন তার খুঁটিনাটি হিসাব না নিলেও চলবে। বিয়ে করেছেন মানে যে তিনি সব শখ আহ্লাদ বাদ দিয়ে টাকা জমাবেন এমনটা কিন্তু নয়। তবে খেয়াল রাখুন বাড়িতে খরচ যেন বেশি না হয়। অতীত নয়, মনোযোগ দিন বর্তমানে। স্বামীর প্রাক্তনকে আপনি সহ্য করতে পারবেন না, এটি খুবই স্বাভাবিক বিষয়, কিন্তু তার মানে এই নয় যে আপনি তার সম্পর্কে আজে বাজে মন্তব্য করতে পারবেন। কারণ প্রাক্তন হলেও একটা সময় তিনি আপনার স্বামীর প্রিয়জন ছিলেন। তাই তাকে না হোক, অন্তত স্বামীর সম্মানের দিকে তাকিয়ে তার প্রাক্তনকে নিয়ে কটূক্তি করা থেকে বিরত থাকুন। বরং বর্তমানটা কি করে দুজনের মিলে রঙিন করা যায় সেদিকে নজর দিন। শ্বশুরবাড়ির নিন্দা। কথায় কথায় শ্বশুরবাড়ির নিন্দা করতে শুরু করলে আপনার স্বামী তো অবশ্যই রেগে যাবেন, কারণ তিনি সেই বাড়িতেই বড় হয়েছেন, সেই বাড়ির লোক স্বামীর আপন। তাই আপনি কোনো মতেই শ্বশুরবাড়ির নিন্দা করবেন না, বরং সময় পেলে একটু প্রশংসা করুন। দেখবেন স্বামীর মন থাকবে উৎফুল্ল, আপনিও ভালো থাকবেন, নিজের সংসার হবে হিট। বাপের বাড়ির অতিরিক্ত প্রশংসা। জানি আপনি আপনার পরিবারকে মিস করছেন, তাদের দেওয়া শিক্ষা, তাদের দেখানো পথে আপনার সব থেকে ভালো মনে হচ্ছে, তবে তারপরও আপনি কোনোভাবে বারবার নিজের বাড়ির প্রশংসা করা শুরু করবেন না। কথায় কথায় শ্বশুর বাড়ির সঙ্গে নিজের বাড়ির তুলনা টানবেন না, তাতে আপনার মধ্যেই বাড়বে সমস্যা। অন্যের সঙ্গে স্বামীর তুলনা। সকলেই হন নিজের মতো। প্রত্যেকটি মানুষের থেকে আলাদা। সেক্ষেত্রে নিজের স্বামীর সঙ্গে বারবার অন্যের সঙ্গে তুলনা করা চলবে না। হয়তো আপনার স্বামী কোনো একটি বিষয়ে খারাপ, কিন্তু অন্য বিষয় তো ভালো। তাই স্বামীর কথা ভেবে নিজেকে সংযত করুন, অহেতুক তার সঙ্গে অন্যের তুলনা করবেন না। স্বামীকে নিজের অতীত সম্বন্ধে বেশি বলবেন না। আপনার অতীত রয়েছে বুঝলাম, সেই অতীত জীবনে হয়তো কিছু বিষয় ভালো ছিল,
কিন্তু তারপর তো আপনি নতুন সম্পর্কে জড়িয়েছেন, নতুন সম্পর্ক আপনাকে শিখিয়েছে নতুন করে। তাই এখন আর বারবার অতীতের কথা বলার ভুল করবেন না, তাহলে সম্পর্ক নষ্ট হয়ে যেতে পারে। রোজগার নিয়ে কথা বলবেন না, সবার মাসিক আয় তো একরকম হয় না। এই কথা ঠিক যে একটি ভালো জীবন ধারণের জন্য আমাদের কিছু নিয়ম মেনে চলতেই হয়, সামান্য অর্থেরও প্রয়োজন হয়। কিন্তু আপনি আপনার সঙ্গীর উপার্জনের কথা জেনেই তাকে বিয়ে করেছেন। অনেকেই আছেন যারা ছোট থেকে দারিদ্রতার মধ্যে বড় হন। তিনি যদি কখনো আর্থিক অনাটনের মধ্যে দিয়ে যান, তার পাশে থাকুন, কখনো তাকে নিয়ে খারাপ কথা শোনাবেন না। তাহলে আপনার প্রতি তার একটা খারাপ ধারণা হতে পারে, সম্পর্ক ভাঙতেও পারে। ঝগড়ার সময় আমরা একে অপরকে আঘাত করার জন্য অনেক ছোট বড় কথা বলে থাকি। তখন ঝগড়ায় নিজেদের একটা জেতার তাগিদ থাকে। কিন্তু কোনো মুহূর্তেই আপনার প্রাক্তনের সঙ্গে স্বামীর তুলনা করবেন না, বা স্বামীর প্রাক্তনকে টেনে ঝগড়ার সময় কথা বলবেন না। এতে আপনার স্বামীর মনে খারাপ ধারণা তৈরি হবে, সম্পর্ক আরও খারাপ হয়ে যেতে পারে। এমনকি এই কারণে আপনার সুখের দাম্পত্যে প্রেমের ভাটা পড়তে পারে। অন্যরা কি বলেছেন তা আপনার স্বামীকে বলার দরকার নেই। প্রত্যেক পরিবার ও বন্ধু বান্ধবদের সম্পর্ক বা দাম্পত্য নিয়ে আগ্রহ থাকে। তাদের সম্পর্ক বা দাম্পত্যকে নিয়ে আলোচনা করা, গসিপ করা এসব চলতেই থাকে। আপনার বন্ধুদেরও আপনার সম্পর্ক নিয়ে কিছু ধারণা বা মতামত নিশ্চয়ই আছে, সেই কথা আপনি জানুন। কিন্তু আপনার স্বামী যেন সেসব কথা কখনো জানতে না পারে। আপনার পরিবার ও বন্ধুরা আপনাদের নিয়ে কি ভাবে তা কখনো আপনার স্বামীকে জানাবেন না। তিনি সেসব শুনলে তার মন খারাপ হয়ে যেতে পারে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। থ্যাংক ইউ।